রোলা গারোর বাইরে আলজেরিয়ানদের উৎসবের উপলক্ষ ইমান খলিফ ২৫ বছর বয়সী নারী বক্সার দেশকে এনে দিয়েছেন অলিম্পিক স্বর্ণ। অথচ এই ইমান খলিফ নারী নাকি পুরুষ এমন বিতর্ক শুরু হয়েছিল গত বছর আয়োজিত হওয়া বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে। বিতর্কিত এক স্বাস্থ্য পরীক্ষার জেরে টুর্নামেন্টের ফাইনাল থেকেও করা হয়েছিল নিষিদ্ধ। সেই ইমানই এবারের প্যারিস অলিম্পিকে দেশকে জেতালেন স্বর্ণ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবু থেমে নেই বিতর্ক। অলিম্পিকে নিজের প্রথম ম্যাচে ইতালির অ্যাঞ্জেলিনা ক্যারেনিকে হারান মাত্র ৪৬ সেকেন্ডে। ক্যারেনির অভিযোগ ছিল, ইমানের মতো এত শক্তিশালী পাঞ্চ জীবনও তাকে কেউ করে। ইমান খলিফের লিঙ্গ বিতর্ক নিয়ে পক্ষ বিপক্ষে রয়েছে নানা মত। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের করা মেডিকেল টেস্ট এক ধরনের প্রহসন বলে মনে করেছেন অনেক মানুষ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও ইমানের পক্ষে দাঁড়িয়েছে। আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস যেমনটা বলেন, এই আলজেরিয়ান বক্সার জন্মগতভাবেই একজন নারী। এ পরিচয়ে তার সমাজে বেড়ে ওঠা, সে একজন নারী বক্সার হিসেবেই অংশগ্রহণ করছে। টোকিও অলিম্পিক ছিল ইমানের ক্যারিয়ারের প্রথম অলিম্পিক, যেখানে ব্যক্তিগত সাফল্য ছিল কোয়ার্টার ফাইনালে খেলা। প্যারিসে সমস্ত সমালোচনার জবাব দিয়ে জিতে নিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালের দিন রোলা গারোর ১৫,০০০ দর্শকের অধিকাংশই ছিল আলজেরিয়ান নাগরিক, যাদের চোখে ইমান শুধু তাদেরই না, পুরো বিশ্বের নারীদের প্রতিনিধিত্ব করেছে। ইমান, তুমি সবার চেয়ে সেরা। এই স্বর্ণ তুমি ডিজার্ভ করো। গোটা দুনিয়ার নারীদের জন্য তুমি একটা উদাহরণ। বিগেস্ট শো অন আর্থে এসে হয়েছেন প্রতিপক্ষ ও মিডিয়ার ট্রায়ালের শিকার, যা তিনি নিয়েছেন ইতিবাচক হিসেবে। আমি অন্য নারীদের মতোই একজন নারী, আর আমার জন্ম ও বেড়ে ওঠাও নারী হিসেবে। সেই পরিচয়ে আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। এক ধরনের শত্রু আছে যারা সফলতা নিয়ে শত্রুতা করে। আমিও এই মানুষদের আমার সফলতার শত্রু বলি, আর অবশ্যই এটা আমাকে অন্য রকমের আনন্দ দিচ্ছে। সব সমালোচনাকে পেছনে ফেলে স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে জিতলেন ইমান খলিফ, সাথে পুরো বিশ্বের নারীদের জন্য তৈরি করলেন এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।